হ্যাঁ, এখন চলো তাহলে আমার একটা ভিডিও করা আছে, দেখে নে, অনলাইনে ক্লাস নিচ্ছি মার্কস করে, ঠিক আছে? তো কয়েকজন কমেন্ট করেছে যে এখন চলো যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস 2 কস স্কয়ার থিটা, ওকে, প্লাস 3 cos theta, plus 3 cos theta equals to 3 minus cos square theta, তাহলে এখানে cos square theta, এখানে আবার cos দেওয়ার দরকার ছিল, ফালতু হয়ে গেল। আচ্ছা যাক, আমি আরেকবার চেক করে দেখি যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা আর 3 মাইনাস cos স্কয়ার থিটা। এখন চলো সবাইকে আমরা cos এ কনভার্ট করে ফেলি। চলো তাহলে সাইনটাকে cos এ কনভার্ট করে দাও, আর কিছু নাই। ওকে, 1 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos theta equals to 3 minus cos square theta। এখন দেখো cos square theta কতগুলো আছে, এটা cos square theta, এটা একটা কাটা গেল, এটা মনে করো কাটা চলে গেল। তাহলে এখন আমাদের কি কাজ হলো, 2 minus 2 cos square theta minus 2 cos square theta plus 3 cos theta। ওকে, আর এরপরে দেখো যে এই 3টা এবার নিয়ে আসলাম, তাহলে -1 ইকুয়ালস টু 0, -1 ইকুয়ালস টু 0, এটা 2 আর এটা আছে -3, তাহলে -1 মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, 2 cos স্কয়ার থিটা, ওকে, 2 cos স্কয়ার থিটা minus 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, +1 ইকুয়ালস টু 0। এখন আসো 2 under 2 cos স্কয়ার থিটা minus 2 cos থিটা minus cos থিটা plus 1 equals to 0। তাহলে আর 2 cos থিটা minus 1 cos থিটা minus 1 equals to 0। তাহলে আর cos থিটা minus 1 2 cos theta minus 1 equals to 0। তাহলে cos theta minus 1 equals to 0 or 2 cos theta minus 1 equals to 0। তাহলে এখন দেখো আমরা দুটো ভ্যালু পেয়ে গেছি cos এর, আমরা এই রেঞ্জের ভিতরে ভ্যালুগুলো বের করব। ওকে, আর তাহলে cos theta equals to 1 আর 1 cos theta equals to half। এখন খেয়াল করো cos কত, cos 0 1, তাহলে আমরা সব সময় এখান থেকে এখানে আসলে এই 1 একটা রাউন্ড এখানে আসলো cos 0 1, তাহলে cos 0 আবার cos 180, তাহলে আমরা এই পজিশনে 1 পাবো, আর কোথাও কিন্তু 1 পাবো না cos এর ভ্যালু, এখানে 1 পাবো, যখন এখানে আসবো তখনই 1। তাহলে আর cos theta equals to cos 0 আর একটা কত, আবার একটা রাউন্ড এখানে আসবে, ওকে, equals to cos 360 ডিগ্রি, cos 0 1 cos 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই, তাহলে cos theta equals to 0 ডিগ্রি আর 0 শুধু হলো cos theta equals to 2 পাই। আর এখন এখানে আসো আর cos theta, হ্যাঁ একটু দেখো কোন কোয়াড্রেন্টে cos এর ভ্যালু পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট, আর এইখানে পাবো কোন কোয়াড্রেন্ট। তাহলে আমরা প্রথমে এখানে যে পুরো একটা তো এখানে পাবোই, আর পুরো একটা রাউন্ড দিব, দিয়ে মাইনাস হয়ে একটা পাবো,
অর্থাৎ প্রথমে এখান থেকে cos কত, cos 60 অর্থাৎ পাই বাই 3, cos পাই বাই 3 হাফ, তার মানে এখানে পাবো ফার্স্ট কোয়াড্রেন্টে, আর একটা রাউন্ডে এখানে আসবো, তার মানে আর একটা ভ্যালু পাবো এরকম যে তাহলে সো থিটা ইকুয়ালস টু পাই বাই 3, তাহলে আবার cos theta equals to cos in the fourth quadrant 2 pi minus pi by 3, 2 pi in the first quadrant এটা, আর in the fourth quadrant এটা, তাহলে so theta equals to, তাহলে 5 pi by 3, তাহলে আমরা অনেকগুলো অ্যান্সার পেয়েছি, এখানে দুইটা পেয়েছি অ্যান্সার in the interval value, হ্যাঁ theta value, তাহলে ওকে থিটা ইকুয়ালস টু 0, তারপর আমরা পেলাম কত পাই বাই 3, 5 পাই বাই 3, আর একটা পেলাম কত 2 পাই। দেখো এসে অবস্থা। এখন চলো হ্যাঁ পরের ম্যাথে যাই। দেখো tan স্কয়ার, এটা একেবারে সহজ হবে, এটা না করলেও চলতো, তারপর একটু দেখাই দিই। হ্যাঁ tan স্কয়ার sec স্কয়ার আর 3 tan x, the tan theta 9 নাম্বার। হ্যাঁ 9 নাম্বার দেখো যে 9 নাম্বার, হ্যাঁ tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 tan theta, ব্যাস। হ্যাঁ tan এখন সেকটাকে tan এ কনভার্ট করে নিলেই ম্যাথ শেষ, সেকটাকে tan এ কনভার্ট করলেই আমরা ম্যাথ শেষ হয়ে যাবে। হ্যাঁ পারবে কিনা, এখানে ভ্যালু কিন্তু এরকম অনেকগুলো আসবে, sec স্কয়ার হ্যাঁ 3 tan theta, তবে এখানে একটা আননোন ভ্যালু চলে আসবে, সেটাকে আবার ইনভার্স করে ফেলতে পারবা তোমরা। তো ওকে দেখো sec স্কয়ারটা চেঞ্জ করো, তাহলে আর tan স্কয়ার থিটা sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার থিটা আর মাইনাস 3 tan থিটা ইকুয়ালস টু 0, তাহলে আর হ্যাঁ এখন এখানে দেখো আর এই দুটো মিলে 2 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস 3 tan থিটা আর প্লাস 1 ইকুয়ালস টু 0। করা যাবে এলসিএম করতে, ফ্যাক্টরাইজ করা 2 tan স্কয়ার থিটা, 2 tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা আর মাইনাস tan থিটা আর প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আর 2 tan থিটা কমন দাও, আর এখানে আসলো কত tan থিটা মাইনাস 1, মাইনাস 1 কমন নিলাম, tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন আমরা কি কমন নিতে পারবো, এটা কমন দাও, tan থিটা মাইনাস 1 আর এটা হলো 2 tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সো tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 আর 2 tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সো tan থিটা ইকুয়ালস টু 1 আর tan থিটা ইকুয়ালস টু হাফ। এখন 1 আমরা জানি 45 ডিগ্রি, হাফ তো জানি না, তখন আমাদের কাজটা কিভাবে করতে হবে সেটা একটু বলে দিচ্ছি। এখন দেখো যে এখানকার অবস্থা কি আর, হ্যাঁ এখন দেখো কোন কোন কোঅর্ডিনেট আমরা 1 পাবো, tan এর ভ্যালু tan 45, কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেটে পাবো 45 এখানে, আর আরেকবার এখানে যে এখানে যাব, এটা থার্ড কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট এন্ড থার্ড কোঅর্ডিনেট, এই দুইটা জায়গায় tan 1 পাবো। তাহলে ওকে সো tan theta লিখবো ইন দা ফার্স্ট কোঅর্ডিনেট, tan theta equals to tan pi by 4, তাহলে so theta equals to pi by 4, and in the third
থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, তাহলে আমরা কি পাবো আবার tan থিটা ইকুয়ালস টু tan পাই প্লাস পাই বাই 4। দেখো পাই প্লাস করে এখানে ঢুকে পড়বো আমরা, তাহলে এখন এটারও ভ্যালু পাবো আমরা, কিন্তু এখানে কাহিনী আছে আবার। তাহলে ওকে, সো থিটা ইকুয়ালস টু 5 পাই বাই 4। এখন আসো এইটা কাহিনী করবে এবার। হ্যাঁ এইটার অবস্থা কি করবো আমরা, আলফা বলি, এটাকে আলফা বলি। হ্যাঁ তাহলে এখন দেখো tan আলফা আগের মতনই কাজ হবে, ফার্স্ট কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট পাবো আমরা। তাহলে ওকে, সো tan theta equals to tan alpha. Okay, tan alpha equals to, তাহলে এখন tan ইনভার্স করে ফেলো, tan ইনভার্স হাফ আলফা ইকুয়ালস, তাহলে সো আলফা ইকুয়ালস টু tan ইনভার্স হাফ। tan ইনভার্স হাফ কত ডিগ্রি এভাবে রাখতে পারো, আর যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে tan লিখে শিফট লিখে tan এ যাও, শিফট tan, দেখো tan ইনভার্স চলে আসছে কতটা, হাফ মানে 0.5, ওকে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম ইকুয়ালস টু, হ্যাঁ আমরা পেয়েছি 26 ডিগ্রি, দেখুন ডিগ্রিতে যাই, 26 ডিগ্রি 33 মিনিট, তাহলে 44 মিনিট, তাহলে ইকুয়ালস টু 26 ডিগ্রি 26 পয়েন্ট, আচ্ছা পয়েন্টে যাই, 0.556, 26.2556 দাও, হ্যাঁ পয়েন্টে যদি যাও তাহলে এভাবে দিয়ে দাও, ঠিক আছে। এখন চলো যে তাহলে আমরা এই ভ্যালুটা পেলাম, এখন জানো তো আগে নাই 45 পেয়েছিলাম, এখন পেলাম আমি এত ডিগ্রি, তো আমরা এখন এটাকে কি করতে পারি, অ্যাপ্রক্স। এখন চলো তাহলে আমরা এই কাজটা এখান থেকে করব, তাহলে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পাবো, তাহলে ওকে আমরা একবারে এখানে কত আলফা দিয়ে দেবো, তাহলে tan থিটা ইকুয়ালস টু কত, tan আলফা tan বাদ দিলাম, তাহলে আলফা ইকুয়ালস টু 26.57 ডিগ্রি। এখন চলো এটা থাক আলফা, এবার tan আরেকটা পাবো আমরা, এখানে যাব, ওকে tan থিটা ইকুয়ালস টু tan 180 ডিগ্রি প্লাস আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা 26.57, এখন ডিগ্রিতে কনভার্ট করে রেখে দাও, তাহলে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস 26.57 ডিগ্রি, এগুলো অ্যাপ্রক্স লিখে দিও, প্লাস করে ভ্যালুটা পেয়ে দেবো, বুঝতে পারছো? আমরা এটা বের করে নিলাম আলফা ভ্যালুটা কত হতে পারে, ঠিক আছে। এখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালুটা পেলে আমরা থার্ড কোয়াড্রেন্টে ওই ভ্যালুটা নিয়ে নিতে পারবো, 180 প্লাস করে দিই, ঠিক আছে। এখন চলো তাহলে এসে অবস্থা 9 নাম্বার, হ্যাঁ একটা পেয়ে গেলে এরকম কেস যদি চলে আসে তোমাদের সামনে, তোমরা এইভাবে আলফা ধরে এটা বের করে নেবে, একটা বের করে নেওয়া মানে কি, tan বাদ দিলাম, তাহলে আলফা ইকুয়ালস টু এত ডিগ্রি। এখন এর পরেরটা করে যে আমরা থার্ড কোয়াড্রেন্টে যদি পাই তাহলে 180 এর সাথে প্লাস করে দেবো, দিয়ে সাথে এটা করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ এখন চলো 10 নাম্বার, হ্যাঁ 10, যদি এরকম আসে ক্যালকুলেটর হেল্প নিয়ে ওই ভ্যালুটা ঘাবড়ে গেলে চলবে না, ঠিক আছে, ভ্যালুটা বের করতে আসতে হবে। ওকে আমরা কোথায় ছিলাম, এটাতে, ঠিক আছে। পরের ম্যাথে যাও, চলো আরো একটা করি। হ্যাঁ এটা তোমরা করেছো ছোটবেলায়, একেবারে জেনারেল ম্যাথে করেছো, যে sin থিটা cos থিটা 1, sin থিটা cos থিটা 1, তাহলে ওকে স্কয়ারিং অন বোথ সাইডস করে নাও, sin থিটা cos থিটা 1, তাহলে স্কয়ারিং অন বোথ সাইডস, তাহলে আর ওকে sin থিটা cos থিটা স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার, তাহলে আর কি হলো a স্কয়ার b স্কয়ার
প্লাস 2ab, তাহলে এটা 1 হয়ে যায়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, 2 sin থিটা cos থিটা, এটা 1, এই 1 আর এই 1 চলে যায়, থাকে 2, 2 দিয়ে ডিভাইড করে দাও, 0 হয়ে যায়, 2 sin থিটা cos থিটা। এখন আমরা 2 দিয়ে যদি ডিভাইড করে ফেলি তাহলে আমরা কি পাবো দেখো, যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হলো এরকম, তাহলে আর sin থিটা cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে সব sin থিটা ইকুয়ালস টু 0 আর cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখন sin কোথায় 0 জানো তো, sin দুইটা জায়গায় 0, যদি এখানে 0 যে 0 হয় সে এখানেও 0 হয়, তাহলে ওকে sin আছে এখানে আর এখানে 0, sin 0 0, তাহলে ওকে আর sin থিটা ইকুয়ালস টু sin 0 আবার sin পাই, সবসময় এখানে আর এখানে 1 পাই 2 পাই 3 পাই সব পাই 0, তাহলে সো থিটা ইকুয়ালস টু 0 আর পাই, 0 ডিগ্রি আর পাই। এখন চলো আর একটা আছে cos, cos কত 0, cos 90 0, তাহলে এখানে 0 হলে এখানেও 0 হবে, cos এর ক্ষেত্রে cos এখানে 0 হলে এখানেও 0 হবে, দুই পাশে 0, তাহলে ওকে cos থিটা ইকুয়ালস টু cos 90 পাই বাই 2, cos পাই বাই 2, তাহলে এখানে 0 হলে এখানেও 0 হবে, তাহলে থিটা ইকুয়ালস টু কত পাই বাই 2, আবার cos থিটা ইকুয়ালস টু cos 3 পাই বাই 2, 1 2 3 390, তাহলে সো থিটা ইকুয়ালস টু 3 পাই বাই 2। তাহলে দেখো বুঝতে পারছো, এখানে মানে 90 আর এটা 290 390, এখানে যে আবার 0 পাবো, কারণ রেঞ্জ আমাদের এটা, এই রেঞ্জের ভিতরে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালু পেলাম 0 পাই আর এটা পেয়েছি 0 পাই আর কত, ওকে হ্যাঁ। এখন চলো এই রেঞ্জের ভিতরে আমরা এই তিনটা ভ্যালু পাবো, চারটা ভ্যালু পেলাম। আচ্ছা মাইনাস যদি এখানে দিই, এটা পারবা তোমরা, কোনো ব্যাপার না, এখানে যদি মাইনাস দিই তাহলে সেক্ষেত্রে একই গণনা করবে, কারণ এখানে একটা মাইনাস আসবে কোন জায়গায়, এই জায়গায়, এটা ব্যাপার না, পরে চলে যাবে, ঠিক আছে। এখানে মাইনাস পাবো, মাইনাস ডিভাইড করতে হলে 0 0 হয়ে গেল, সেক্ষেত্রে আর আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে এই মাইনাসটা দিয়ে আমি করলাম না, তোমরা করে ফেললো, দেখবে একই না থাকবে, এখানে মাইনাস কোনো কিছু ইফেক্ট করবে না, একই ভ্যালু চলে আসবে আমাদের। এখন চলো ওকে, এখন এসে অবস্থা, এরপরে চলো একটা 0 হলে আরেকটা 1 থাকবে, বুঝতে পারছো, মানে প্রবলেম হয় না এটা, হ্যাঁ যখন একটা 0 পাচ্ছে তখন আরেকটা 1 পাচ্ছে, তবে মনে হয় সব ভ্যালু নিবে না, এখানে একবার একটু চেক করে দিয়ে আসি তো, মনে হয় সব ভ্যালু নেওয়ার কথা না, কারণ এখন দেখো যে sin থিটা cos থিটা 1, আমরা 0 নিলাম, ওকে ট্রু 0 হবে, বাট যদি এটা নিই, আমরা পাই নিলাম, এটা 0 বাট এটা -1 হবে না, এটা পাই স্যাটিসফাই করবে না। এই যে পাই নিলাম sin পাই 0 বাট cos পাই কত -1, তাহলে এটা এটা 0 হয়েছে বাট এটা -1 হয়েছে, স্যাটিসফাই কিন্তু হয় না, তাহলে এটা আমাদের নেবে না। রুট কিন্তু চেক করা লাগবে, যখন স্কয়ার তো করতেছি আমরা, যখন স্কয়ার করতেছি আমাদের রুট চেক করতে হচ্ছে, এটার কোনো মানে মাইন্ড নাই। দেখো এই যে দেখো বুঝতে পারছো, আমি যখন পাই নিব তখন স্যাটিসফাই করে না, যদি বের করেছি স্যাটিসফাই করবো না। এখন আবার দেখো এখানে আসো, কোনটা 90, sin 90 কত বলো, sin 90 1 cos 90 0, 1 0, তাহলে 1 থাকে, বাট এইটা যখন নিব আমরা, এইটা যখন নিব তাহলে এটা -1 বাট এটা 0, তাহলে এটা হবে না। এটা যখন দিব আমরা তাহলে এটা হবে কত -1, এখানে -1 হবে বাট
এটা 0 হবে। তাহলে দেখো নাই স্যাটিসফাই করে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? আমরা অ্যান্সার পেলাম আছে 0, থিটা ইকুয়ালস টু 0 আর ওয়ার কত? থিটা ইকুয়ালস টু π/2 আর নাই। বাকি ভ্যালুগুলো নাই। এটা বাদ চলে গেছে, এটা বাদ চলে গেছে, মাইনাস চলে আসতেছে। যার ফলে এটা চেক করতে হবে, যেহেতু আমরা স্কয়ার করতেছি, চেক করতে ভুল করো না, কারণ স্কয়ারিং অন বোথ সাইডস করলেই একটা অপরাধ ঘটনা হয়। তাহলে পরেরটা ভাবে করে তোমরা চেকটা করে দিবে। এখন চলো পরেরটাতে গেলাম। ওকে, হ্যাঁ ওকে 12 নম্বর। হ্যাঁ, √3 cos cos theta, √3 cos theta plus sin theta equals to √3। খেয়াল করো, এই যে আমরা স্কোয়ারিং অন বোথ সাইডস করে করব, তো স্কোয়ারিং অন বোথ সাইডস করলে আমাদের রুটগুলো চেক করতে হবে। √3 cos theta sin theta √3, আমাদের অবশ্যই ভ্যালুগুলো চেক করে দেখতে হবে যে হ্যাঁ সব ঠিক আছে কিনা। আমরা এখানে স্কয়ার করব, স্কয়ার ছাড়া করা যায় একটা সিস্টেম, তো ওটা তোমরা এখন ওটা বললেও তোমরা বুঝতে পারবে না, একটা পর্যায়ে বুঝবে, ওটা সহজ বেশি স্কয়ার না করে করা। তো যাক, আমরা এটাকে বেশি নিয়ে যাব। তাহলে আর sin theta ইকুয়ালস টু এটা বেশি নিয়ে গেলাম, √3 কমন নিলাম, 1 মাইনাস cos theta। বুঝতে পারছো? এটা সাইড চেঞ্জ করে বেশি নিয়েছি, √3 কমন নিয়েছি। এখন চলো তো স্কয়ারিং অন বোথ সাইডস করে দিই। তো এটা কত হলো? sin স্কয়ার থিটা। হ্যাঁ, এটা 3 কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু স্কয়ার করলে 3 হয়ে গেছে। আর এখানকার অবস্থা কি দাঁড়ালো? 1 মাইনাস 2 cos theta, 1 মাইনাস 2 cos theta প্লাস cos স্কয়ার থিটা। দেখো আমাদের এটা আসছে। ওকে, স্কয়ারিং অন বোথ সাইডস করলাম, এটা আসলো, আর এটা হলো স্কয়ার হলো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন 3 দিয়ে মাল্টিপ্লাই করে সব এটাকে আবার চেঞ্জ করব। sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 3 মাইনাস 6 cos থিটা প্লাস 3 cos থিটা cos স্কয়ার থিটা। 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 6, এটা সব সাইড সাইড করে বেশি নিয়ে যাব। তো এটা প্লাস হয়ে যায় 4 হয়ে গেল। তো এই পাশটা আমি আবার 0 লিখতেছি, 0 ইকুয়ালস টু এটা এখানে গেল, এটা এখানে গেলাম, একবার 4 লিখলাম, 4 cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা মাইনাস 6 cos থিটা। এটা এই পাশে চলে আসলো, তাহলে এটা থাকলো 2। তাহলে এখন বুঝতে পারছো, এটা এই পাশে নিলাম 4 হলো, এটা 6 যা ছিল তাই, এটা এখানে নিলাম 2 হয়ে গেল। এখন 2 দিয়ে ডিভাইড করো হবে, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 cos থিটা। তাহলে 2 1 যা 2, 2 আর 1 হলে 3 হয়। এরপর আমাদের ক্যালকুলেশন করতে হবে, যে ভেরিফাই করতে হবে যে আমাদের এটা ঠিক হচ্ছে কিনা, আমাদের রেজাল্টটা ঠিক থাকতেছে কিনা, অবশ্যই ভেরিফাই করতে হবে। কারণ আমরা এখানে স্কয়ারিং অন বোথ সাইডস করছি, এই জায়গাটাতে স্কয়ারিং অন বোথ সাইডস, স্কয়ারিং অন বোথ সাইডস। এটা কত? 3 হয়ে গেছে, এটা স্কয়ার করলে এটা হয়ে গেছে। তাহলে এখন দেখো 2 1 যা 2, তাহলে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, 2 cos থিটা, আর ওকে মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু, স্কয়ার করলে রুট চেক করতে হবে, কারণ সব ভ্যালুগুলো আসবে না, কিছু বাদ চলে যাবে। তাহলে ওকে 2 cos থিটা কমন নাও, তাহলে cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1, এখান থেকে মাইনাস কমন নাও, cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা কি পেলাম? আর cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1 কমন নিলাম, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন আমরা এখান থেকে আমরা ভ্যালু বের করব। আমরা কিন্তু চেক করতে হবে, আমাদের রুট কিন্তু চেক করতে হবে, একটা জিনিস খেয়াল রাখবে, কারণ স্কয়ারিং অন বোথ সাইডস করেছি, এটা একটা অপরাধ। তাহলে ওকে, সো cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0,
cos cos কত 2 থিটা, সরি cos থিটা ইকুয়ালস টু এখন 1/2 হবে। এখন আর এটা একবারে লিখে দিছি, অবশ্য একবার না লিখলে চলতো। cos থিটা ইকুয়ালস টু 1। এখন cos কত কত দেখো তো, cos 0 1। এখন যদি 0 আমি এখানে দিই, এটা নিবে cos 0 1 √3, হ্যাঁ থাকবে sin 0 নিবে, cos 0 স্যাটিসফাই হবে। তাহলে আর cos থিটা ইকুয়ালস টু cos 0, দেখো cos 0 1 ঠিক আছে। তাহলে এখন এটা থিটা ইকুয়ালস টু 0। এখন আর একটা কাজ করব আমরা, এখন আর একটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো cos কোথায় 0, cos 1 আছে এই জায়গাটাতে, cos 0 1 এখানে, cos 0 1 cos 1, আবার আমি এখানে যে 1 পাবো, আর কোথাও না, এই জায়গাটাতে। তাহলে আর কি দাঁড়ালো আমাদের এখন দেখো, আর একবার লিখবো যে cos থিটা ইকুয়ালস টু cos 2 পাই 360 ডিগ্রি, এখানে যে আবার পাবো 1, যেখানে একবার 1 পাবো ওইখানে যে আবার 1 পাবো আমরা, এখানে অপোজিটে -1 আসে। তো এখন আসো থিটা ইকুয়ালস টু 2 পাই। এখন দেখো যদি আমি এটা লিখি 1 থাকবে, বাট এখন এটা হলো 0, ওকে sin 360 লেখো, sin, তাহলে দেখো স্যাটিসফাই হবে, কারণ আমরা 0 পেয়েছি, এটা পেয়েছি, দুটো ভ্যালুর মধ্যে স্যাটিসফাই করেছি। এখন চলো আমরা এটা নিয়ে কাজ করব, cos থিটা ইকুয়ালস টু cos কত পাই বাই cos 60 হাফ, তাহলে থিটা ইকুয়ালস টু পাই বাই 3। এখন cos কোন কোঅর্ডিনেট হবে দেখো তো, আমরা cos পাবো সে এখানে যে একটা, আর আরেকটা পাবো এখান থেকে এসে এখানে, ফার্স্ট এন্ড ফোর্থ কোঅর্ডিনেটে পাবো। এখন খেয়াল করো যে আমি পেলাম এটা cos 60 হাফ, ঠিক আছে, cos 60 দিলাম আমি এখানে, cos 60 মানে কত হাফ, তাহলে √3/2, আর এখানে sin 60 আছে √3/2। তাহলে এখন যদি এটা ক্যালকুলেট করো, দেখো হ্যাঁ মিলে যায়, এটা নিবে, তার মানে 2 √3/2 কাটা গেল √3, ঠিক আছে, হ্যাঁ এটা নিবে। এরপরে আমরা পরের কোঅর্ডিনেটে যাব। এখন চলো আমরা সামনের দিকে আগাই, ওকে এটা গেল। এরপর আমাদের আরেকটু কাজ আছে, আমরা আবার ফোর্থ কোঅর্ডিনেটে পাবো পজিটিভ, তাহলে cos থিটা ইকুয়ালস টু cos 2 পাই মাইনাস পাই বাই 3 ইন দা ফোর্থ কোঅর্ডিনেট, আবার আমরা পজিটিভ পাবো। তো এখন দেখো এখানে যে আমরা আবার পজিটিভ পাচ্ছি, তাহলে ওকে থিটা, সো থিটা ইকুয়ালস টু কত পেলাম, থিটা ইকুয়ালস টু 5 পাই বাই 3, ওকে ঠিক আছে। আমরা এইটার ভ্যালু এখানে হাফ পাবো, তাহলে √3 হাফ 2 হলো, বাট এইখানে কিন্তু আমরা এখন মাইনাস পাবো, এই ফোর্থ কোঅর্ডিনেটে এই ভ্যালুটা পাবো কিন্তু মাইনাস পাবো, কি কথা বুঝতে পারছো, মাইনাস কত, সাইন যদি নিয়ে নিয়ে এটা সাইনই থাকবে কিন্তু মাইনাস, ফোর্থ কোঅর্ডিনেটে মাইনাস পাবো, তাহলে মাইনাস √3/2, তাহলে ইকুয়ালস টু কি √3 হবে না, তাহলে এই ভ্যালুটা নিতে পারবো না,
এই ভ্যালুটা আমাদের স্যাটিসফাই হবে না, বাট এখানে মোটামুটি সব স্যাটিসফাই হয়েছে, এটা হয় নাই, তাহলে এটা বাদ যাচ্ছে। ওকে, যেহেতু স্কয়ার করেছি, স্কয়ার করলে এক্সট্রানিয়াস রুট চলে আসবে, এই জন্য আমাদের রুটগুলো চেক করতে হবে। তাহলে অ্যান্সার আমরা কত পেলাম? অ্যান্সার পেলাম থিটার ভ্যালু 0 0, আর পাই বাই 3 পেয়েছি একটা, আর একটা পেলাম কত? 2 পাই, কারণ আমাদের ইন্টারভাল আছে এটা এর ভিতরে, তাহলে আমরা এটা পাবো। বাট এইটা আর পাবো না, কারণ এটা স্যাটিসফাই করতে যাও দেখো হবে না, এটা নেগেটিভ চলে আসবে, কারণ ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট ভ্যালু অফ সাইন থিটা নেগেটিভ, যাই পাই না কোনো নেগেটিভ, তো নেগেটিভ পেলে আর আমি এটা করতে পারবো না, এটা হবে না। এখন চলো তাহলে এটা গেল 12 নাম্বার, চলো 13 নাম্বারে যাই, দেখো সেখানে কি আছে। 30 দেখে আমার ওদিকে ভিডিওটা সব অন আছে কিনা একটু দেখে নিই, কারণ ভিডিওটা ভালো লাগে তো। ওকে, ঠিক আছে, চলতেছে। হ্যাঁ, 13 নাম্বার দেখো, 13। হ্যাঁ, ওকে, তবে স্কয়ার করলে খবরদার রুট চেক করতে ভুল করবে না। হ্যাঁ, আমরা 3 এটা করলাম, একই টাইপের ম্যাথ। হ্যাঁ, আবার এটাও করতে পারবে, কোথায় কি এটা দিকে তাকাও, যে cos থিটা প্লাস √3 sin থিটা equals to 2, cos থিটা √3 sin থিটা equals to 2, ব্যাস এটা একটু ক্যালকুলেশন করো, করলে হয়ে যাবে। cos থিটা √3 sin থিটা equals to 2। তাহলে এখন যখন এটা কাজ করবে তখন কিভাবে কাজ করবে দেখো, এই cos থিটাটাও বেশি নিয়ে যাবে, তাহলে √3 sin থিটা equals to minus cos থিটা। এখন চলো স্কয়ারিং অন বোথ সাইডস করি, তাহলে স্কয়ারিং অন বোথ সাইডস করলে 3 sin, আমি একবারে করে দিচ্ছি, বুঝতে পারছো, 2 minus cos থিটা হোল স্কয়ার, সেটা ভাঙাই দিতে পারতাম একবারে। তাহলে এখন দেখো এটা ক্যালকুলেশন যদি করতে চাও তাহলে এটার ভ্যালু কি হবে? ওকে, what 3 sin স্কয়ার থিটা equals to, এটা ক্যালকুলেশন, এটা একটু cos এ নিয়ে যায়, এটা কারণ এখন sin রেখে লাভ নাই, 1 minus cos স্কয়ার থিটা, এটা 4 হয় minus 4 cos থিটা প্লাস a minus b হোল স্কয়ার ফর্মুলা করে দিয়েছি আমরা। এখন সব এই পাশে নিয়ে যাব, অথবা সবাইকে এই পাশে নিয়ে আসতে পারো, 3 minus 3 cos স্কয়ার থিটা equals to 4 minus 4 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা এখানে চলে আসবে, তাহলে আমরা পেলাম 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা, আর এখানে এটা চলে আসলো প্লাস 4 cos থিটা, আর এখানে আসার পর এটা -1, তাহলে আমরা হোল স্কয়ার একটা ফর্মুলা কোড পেয়ে গেছি মনে হচ্ছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 4 4 cos থিটা প্লাস 1 equals to 0, a minus b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে 2 cos থিটা স্কয়ার দিলাম, 2 into 2 cos থিটা into 1 plus 1 স্কয়ার, দেখো আমরা a minus b হোল স্কয়ার ফর্মুলা পেয়ে গেছি, 2 cos থিটা minus 1, দেখো হোল স্কয়ার equals to 0। এবারে স্কয়ার আউট করে দিলে স্কয়ার চলে গেল, এরপরে ক্যালকুলেশন আগের মতো, আমরা একদম বাদ রাখবো না, কারণ আমাদের ভ্যালু স্যাটিসফাই নাও করতে পারে। এটা ছিল কত? এটা cos থিটা ছিল মনে হয়, হ্যাঁ cos থিটা ছিল, ঠিক আছে, এই জায়গাটা মুক্তি করো না আমি এখন, তাহলে সো 2 cos থিটা equals to 1 minus 1 equals to 0, তাহলে 1 cos থিটা equals to half। এখন দেখো cos 30 হাফ, আমরা এখানে একটা পাবো, আর রাউন্ড দিয়ে এখানে যে আরেকটা পাবো, দুইটা ভ্যালু পাবো cos-এর, cos পজিটিভ ফার্স্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্টে cos-এর ভ্যালু পজিটিভ পেতে, অন্য কোথাও জায়গায় যাই সেটা পাওয়া যাবে না। তাহলে এখন চলো, তাহলে
or cos theta equals to cos কত ডিগ্রি 60 তাহলে so theta equals to pi by 3 তোমরা একটু লিখবা in the first quadrant এটা in the fourth quadrant okay cos theta equals to 2 cos 2 pi minus pi by 3 কি লিখতে হবে বুঝতে পারছো in the fourth quadrant এটা প্রথমে লিখতে in the first quadrant এটা আর fourth quadrant যে আমি এখানে পাবো তাহলে আর theta equals to 5 pi by 3 এখন আমার কাজ হচ্ছে প্রথমে এটা 30 cos 30 half cos 30 half আর sin 30 কত sin 30 সরি cos 60 30 না সরি 60 এটা cos 60 half আর এটা হচ্ছে √3 √3 আর sin যেহেতু sin 60 হলো √3 by 2 equals to 2 হ্যাঁ হয়ে গেছে দেখো এটা 3 হয়েছে তাহলে এলসিএম করলে 2 হয় 1 আর 3 4 হয় তাহলে মিলে গেছে দেখো 2 আর 2 তাহলে আমরা এটা পাবো এটা ভ্যালু নিতে পারবো এখন এইটা যখন নিব তখন কি হলো দেখো তখন আমরা এটার জন্য হাফ পেলাম হাফ ঠিক আছে এটা হাফ আসলো বাট এইটা যাই ঝামেলা করবে এটা মাইনাস √3 by 2 আসবে এটা কিন্তু হবে না এটা কিন্তু 2 হবে না কারণ এটা করলে কত হচ্ছে দেখো -1 হচ্ছে এই সাইড -1 আর ওই সাইড 2 নট ইকুয়াল তাহলে আমরা এই ভ্যালুটা নিতে পারবো তোমরা একটু ভেরিফাই করে দেখাই দিও কারণ হাফ এটা পাবো বাট এটাতে যাই কি পাবো এটা মাইনাস এটা থাকবে এখানে বাট এখানে যে মাইনাস পাবো -√3 by 2 তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস হবে লাস্টে -1 আর 2 হবে নো ইটস নট ট্রু তাহলে আমরা অ্যানসার পেয়ে যাব মাত্র একটা কত কারণ ওই যে স্কয়ার করছি এই কারণে ঝামেলাটা হয়েছে থিটা ইকুয়ালস টু পাই বাই দ্যাট মিন্স 60 ডিগ্রি থিটার ভ্যালু শুধু 60 ডিগ্রি আর কোনো ভ্যালু এখানে পাওয়া যায় না এখন চলো ওকে সামনের দিকে আগাও এটা একটা ছোট ম্যাথ এটা পারবা তোমরা sin theta minus cos theta equals to 0 sin theta minus cos theta equals to 0 14 number দেখো sin theta minus cos theta equals to 0 একদম সহজ 14 sin theta minus cos theta equals to 0 তাহলে আর sin theta equals to cos theta আমরা তো স্কয়ার করি নাই স্কয়ার না করলে আর চেক করা লাগবে না তাহলে cos দিয়ে ডিভাইড করো sin theta by cos theta তাহলে এখানে 1 হয়ে যায় cos theta দিয়ে ডিভাইড করলাম তাহলে tan হইছে tan theta equals to 1 that is 45 degree তাহলে in the first quadrant quadrant the value of sin theta value of tan theta value of tan theta is positive তাহলে এই কারণে আমরা তাহলে tan 45 ডিগ্রি আমরা 45 ডিগ্রিতে একটা পাবো আর একটা এখানে যাইব বুঝতে পারছো তাহলে ওকে সো tan theta equals to tan pi by 4 theta equals to pi by 4 theta equals to pi by 4 এরপর আবার আসো in the third quadrant in the third quadrant the value of tan theta value of tan theta value of tan theta is positive প্রত্যেকটা ম্যাথে লিখে লিখো তোমাদের সুবিধা না লিখলেও চলে তাহলে tan theta
ইকুয়ালস টু 10 পাই প্লাস পাই বাই 4। তাহলে সো থিটা ইকুয়ালস টু 5 পাই বাই 4। এটা চেক করা লাগবে না, কেন? আমরা তো স্কোয়ার করি নাই। আমরা কি স্কোয়ারের মান বোথ সাইডস করছি? করি নাই। তাহলে আমার এটা চেক করা লাগবে না, বুঝতে পারছো? ওকে, তাহলে অ্যান্সার পেলাম। ওকে, থিটা ইকুয়ালস টু পাই বাই 4 আর থিটা ইকুয়ালস টু 5 পাই বাই 4। আমরা এটা চেক করব না, কারণ আমি স্কয়ার করি নাই। যদি স্কয়ারের মান বোথ সাইডস করতাম তাহলে একটা অপরাধ করতাম, সেই অপরাধের জন্য আমাদের ওই কাজগুলো করা লাগবে। ওকে, এটাও তোমরা পারবা। একটু আগে আমরা করে আসছি এটা। হ্যাঁ, একটু আগে আমরা এটা করে আসছি, যে এটা করছি আমরা। এখন এটা √3, দেখো এটা √3 sin থিটা মাইনাস cos থিটা cos 2। আমরা একটু আগে এখানে প্লাসটা মাইনাসটা দিয়ে করছি, প্লাস ছিল, এখন এখানে মাইনাস, তো পারা যাবে না এটা। ওকে, এর আগের ম্যাচটা তো এখানে প্লাস দিয়ে করছিলাম, তো আমি এটা তাহলে অ্যাভয়েড করলাম। আমার মনে হয় পারবে তোমরা ওই যে ওইভাবে একইভাবে এটাকে বেশি নাও, স্কয়ারিং অন বোথ সাইডস। ওকে, 15 √3 sin থিটা ইকুয়ালস টু 2 প্লাস cos থিটা। পারবে স্কয়ারিং অন বোথ সাইডস করে ঠিক আগের মতো করে ক্যালকুলেশন করবে। আমি এখানে প্লাস দিয়ে একটা করাইছিলাম, তখন এখানে মাইনাস হয়েছিল। এখন চলো, তাহলে এটা তোমরা পারবা। আমি এটা মানে ওয়েট করে চলে গেলাম। ওকে, পরের ম্যাথে গেলাম। এগুলো আবার অতিমাত্রায় সহজ, তো এটা পারবে তোমরা। স্কয়ার করবে, ওটা ওই একইভাবে করে যাবে, তখন তোমাদের এটা কমাবে 2 cos থিটা প্লাস 1 cos থিটা। তাহলে cos এটা যখন চলে আসবে, তখন এখান থেকে একটু ক্যালকুলেশন করলে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তাহলে আমি এটা করলাম না। হ্যাঁ, কত ডিগ্রি? হাফ কত হবে? মাইনাস হাফ হবে। আর মাইনাস হাফ যদি হয়, তাহলে মাইনাস হাফ কত ডিগ্রি হবে বলো? 120। যাক, এটা একটু ক্যালকুলেশন করো তোমরা, ঠিক আছে? তাহলে 120। হ্যাঁ, এটা দিয়ে শুরু হবে। cos কত? cos থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ, তাহলে 1 cos থিটা ইকুয়ালস টু, প্রথমে পাবো cos কত? cos 2 পাই বাই 3। বুঝতে পারছো? এটা দিয়ে শুরু হবে। অর্থাৎ আমরা একটা পাবো সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু এখানে, আর একটা পাবো থার্ড কোয়াড্রেন্টে। এই কথা বোঝা গেছে? একটা এটা দিয়ে পাবো, চেক করবো পরে যেটা স্কয়ার করছি। আমি আর ডিটেইলস করলাম না, পুরো এটা তোমরা ডিটেইলস করে নিও, এটা পাবে। এরপর আবার যখন আমরা এখানে যাব, তখন আবার cos পাবো। তাহলে থিটা একটা পেলাম, এটা আবার cos এর ভাগ হবে cos থিটা। এখন আছে cos পাই প্লাস হ্যাঁ, এটা হচ্ছে পরে এসে গেলে আমরা কত পাবো দেখো। এটা নেগেটিভ, তাই তো? নেগেটিভ। আমরা এভাবে না করে ওই যে আমরা মাইনাস করে করতাম, এটা তো তোমাদের জন্য বেশি সুবিধা হবে। আমি একটু বলে দিই, যখন হাফ আসে আমরা মুছে দিলাম এই জায়গাটা, তখন এইভাবে করা উচিত। cos থিটা মাইনাস হাফ, এই যে cos থিটা ইকুয়ালস টু মাইনাস cos পাই বাই 3। তাহলে এখন আমরা কি করব? cos থিটা ইকুয়ালস টু cos পাই মাইনাস পাই বাই 3। তার মানে যেটা বলছিলাম আমি, আবার আরেকটা হবে এরকম, cos থিটা ইকুয়ালস টু cos পাই প্লাস পাই বাই 3। ওকে, এরপরে তুমি চেক করে দেখবে যে কোনটা নেয়। এটা একটা ভ্যালু পাবো 2 পাই বাই 3, আর এটা 4 পাই বাই 3। অর্থাৎ দুইটা ভ্যালু তখন পেয়ে যাবো আমরা 15 যেটা। তখন এখান থেকে এই ভ্যালুটা আবার চেক করবো, এটাতে চেক করবো, চেক করে যেটা স্যাটিসফাই হয় সেটা নেব। আর যদি কোনোটাই স্যাটিসফাই না হয়, সব বাদ, দেয়ার ইজ নো সলিউশন। এখন চলো তাহলে সামনের দিকে আগালাম। হ্যাঁ, এগুলো আবার অতিমাত্রায় সহজ হয়ে যাবে। দেখো যে সেক, ওটা আমি অ্যাভয়েড করে দিলাম। তাহলে এখন চলো এটা থেকে
tan theta 16 tan square theta আর cot square theta plus cot square theta equals to 2 tan square theta আর কি cot square theta equals to 2 এখন চলো আমরা এখানে তো আর স্কয়ারের মান both sides করব না আমরা যে ভ্যালুগুলো পাবো সবগুলো ট্রু হবে আমাদের হ্যাঁ এখন দেখো যে তাহলে আমরা এখানে একটু কাজ করব আসলে tan square theta cot মানে 1/tan square theta equals to 2 tan square theta দিয়ে মাল্টিপ্লাই করো এখন tan square theta যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হয় দেখো আর tan 4 theta plus 1 equals to 2 tan square theta multiplying both sides by tan square theta দেখো হোল স্কয়ার ফর্মুলা চলে আসছে সাইড চেঞ্জ করে এটা এখানে নিয়ে আসো দেখো আমরা হোল স্কয়ার ফর্মুলা পেয়ে যাব আর হোল স্কয়ার ফর্মুলা পেয়ে গেলে তোমরা এখান থেকে অ্যানসার বের করতে পারবে ওকে এখন বুঝতে পেরেছি যে তোমাদের এখন এটা ফর্ম দিত হ্যাঁ করার কিছু নাই এখন এটা হোল স্কয়ার হয়ে যাবে এখন পরে ক্যালকুলেশন করতে পারবে এটা এখানে নিয়ে আসো ওকে tan 4 theta minus 2 tan square theta plus 1 equals to 0 তাহলে এটা আমরা এইভাবে হোল স্কয়ার পাবো ওই যে tan square theta minus 1 এটা হোল স্কয়ার তাহলে সো tan square theta minus 1 equals to 0 তাহলে আর tan square theta equals to 1 এখন কিন্তু প্লাস মাইনাস হবে তাহলে tan or tan square tan theta equals to plus minus 1 ঠিক আছে পরের দিন আমরা এটা ফিনিশিং টেনে দেব আজকে তাহলে এই পর্যন্ত থাকলো ঠিক আছে ওই 45 ডিগ্রি দিয়ে কাজ করতে হবে হ্যাঁ এখানে সবগুলো ভ্যালু নিতে হবে কোনোটা বাদ দেওয়া যাবে না টাইম অবশ্যই